আমরা কম খরচায় খুব ভালো কোয়ালিটির কাজ আমরা করব। এখানে কোনো ডুপ্লিসিটি হবে না। প্রথমে আমাদের মার্জিনটা কম রাখবো যাতে আমরা কম খরচে করতে পারি, আমরা কাজ বেশি পাবো। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, কথায় আছে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। আগে হ্যাঁ, নিজেকেও পরিষ্কার রাখুন এবং আপনি যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছেন সেসব জিনিসপত্রকেও পরিষ্কার রাখার চেষ্টা করুন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই সোদপুর ঘোলায় ডিটেলিং ক্লাব বলে একটি সার্ভিস সেন্টার খুলে গেছে এবং সেখানে আপনার 4 হুইলার এবং 2 হুইলারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে এবং যেনারা ব্যবস্থাপনায় রয়েছেন আমার পাশেই তারা রয়েছেন। তার মধ্যে একজন রয়েছেন পূজা সাহা আর আরেকজন হচ্ছে অর্ঘ্য দেব। প্রথমে তো সাধুবাদ জানাই পূজা। থ্যাংক ইউ। অর্ঘ্য, তোমাকেও সাধুবাদ জানাই। ওয়েলকাম। অর্ঘ্য যেটা আমাকে জানালো যে একই ছাদের তলায় আপনারা ফুল ট্রিটমেন্ট দিচ্ছেন। কি কি ট্রিটমেন্ট এবং কার ডিটেইলিং বিষয়টা কি নিয়ে একটু আমাদের দর্শকদের জানান। আমাদের এখানে গাড়ি পরিষ্কার থেকে নিয়ে আপনি সবকিছু পেয়ে যাবেন, মেকানিক্যাল সার্ভিস, তারপরে আপনার পিপিএফ থেকে শুরু করে সবকিছু। আর সব থেকে বেস্ট জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ইন্স্যুরেন্সও ক্লেম হয়ে যাবে। মানে আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল জিনিস কিছু যদি প্রবলেম হয়ে থাকে তো আমাদের এখানে ইন্স্যুরেন্সটা ক্লেম হয়ে যাবে, আপনার কোনো টাকা পয়সা ওগুলো লাগবে না। আর আমাদের এখানে খুব কম খরচে আপনাদের মানে সব কাজটা কমপ্লিট করে দিই আমরা। ওকে, কিরকম কি খরচা পড়তে পারে আর কি একটু যদি বলেন। এর ক্ষেত্রে আপনার এক এক রকম পড়ে। ধরুন কার ওয়াশ আপনার শুরু হচ্ছে 300 টাকা থেকে শুরু হচ্ছে স্টার্টিং। আর এছাড়া এখানে সেরামিক হচ্ছে আপনি 10,000 থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। পিপিএফ আছে 50,000 60,000 থেকে পিপিএফ স্টার্টিং। আরো অনুযায়ী ব্র্যান্ড অনুযায়ী পেপারে কোয়ালিটি অনুযায়ী আপনার দাম প্রাইস ভ্যারি করে। আর গাড়ি মেকানিক্যাল কাজের ক্ষেত্রে আপনার কি পার্টসে কাজ হচ্ছে বা কি পার্টে কাজ হচ্ছে সেইগুলোর উপর ডিপেন্ড করে পুরোটাই। আর এছাড়াও হচ্ছে কালার পার্টের ক্ষেত্রে আপনি যদি কালার পান পার পার্ট আপনার 3400 টাকা থেকে স্টার্টিং হচ্ছে এখানে, ঠিক আছে। উইথ অরিজিনাল 2K কালার দিয়ে, না কোনো অন্য বাজে কালার বা কিছু সেসব ইউজ করা হচ্ছে না।
আর এছাড়াও এখানে আপনি যেমন গাড়ি ক্লিনিং থেকে শুরু করে আপনি গাড়ি মডিফিকেশন বলুন, গাড়ি হেডলাইট আপগ্রেডেশন বলুন, গাড়ি এসির প্রবলেম বলুন, মেকানিক্যাল ইঞ্জিন প্রবলেম, সবকিছু ওয়ান স্পট সলিউশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে। এছাড়াও আপনি যদি আপনার গাড়িকে মডিফিকেশন করতে চাইছেন কিছু, যে লাইক কাস্টম বডি পেইন্ট বলুন বা গাড়িতে কিছু বাম্পার বা বডি কিট লাগাতে চাই সেইগুলো পাচ্ছে। এছাড়াও সাউন্ড ড্যাম্পিং বলুন বা সাউন্ডের সমস্তকে আউটপুট আপনি সবকিছুই পেয়ে যাবেন এখানে। পূজা, ইন অ্যান্ড অ্যারাউন্ড প্রচুর কম্পিটিটার্সরা রয়েছে, তোমাদের এখানে লোকে কেন আসবে? কারণ কি আমরা কম খরচায় খুব ভালো কোয়ালিটির কাজ আমরা করব, এখানে কোনো ডুপ্লিসিটি হবে না, এর জন্যই আসবে। যে কোনো মেকের গাড়ি তোমরা এন্টারটেইন করবে, সেটাই মানে অর্ঘ্য জানালো। হ্যাঁ, হ্যাঁ। তো এটা কি করে সম্ভব হবে মানে এত কম খরচায়? কারণ কি আমরা প্রথমে আমাদের মার্জিনটা কম রাখবো, যাতে আমরা কম খরচে করতে পারি, আমরা কাজ বেশি পাবো। ব্যাস, এটাই। তো তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে পূজাকে যেটা জিজ্ঞেস করলাম যে কোনো ধরো সাপোজ একটা মারুতি গাড়ি কেউ নিয়ে আসছে, সে যদি ডিরেক্টলি মারুতি সার্ভিস সেন্টারে যায় সে আরো বেশি ফেসিলিটি পেতে পারে, তো সেই জায়গায় তুমি কি করে মানে কোপ আপ করছো কম টাকায়? আমি নিজে বেসিক্যালি ফেস করে আমি এই জায়গায় এসেছি, সেটা হচ্ছে আমার নিজেও টাটার গাড়ি আমি ইউজ করি, সেক্ষেত্রে প্রচুর প্রবলেম ফেস করতে হয়। ধরুন গাড়িতে কোনো একটা আওয়াজ হচ্ছে, যে গাড়িটা আমি 30,000 চালিয়েছি বা 40,000 চালিয়েছি, টাটা আমি কোম্পানি থেকে বললাম, কোম্পানি বলবে না এটা হয় না বা ওটা হবে না বা এই আওয়াজটা নেই, গাড়ি ঠিক আছে আপনার মনের বলে, এরকম অনেক কিছু আমি ফেস করেছি। বাট আশা করবো আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে কাস্টমার আসলে ছোটখাটো আওয়াজ থেকে শুরু করে বড় কোনো প্রবলেম, সেই প্রবলেমটা যাতে আমরা সলিউশন বার করতে পারি বা প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। কারণ বেশ গ্যারেজ তো প্রচুর রয়েছে, অনেক কিছু রয়েছে, মেকানিক্যাল কাজ অনেক রকম হয়, বাট প্রবলেমটাকে আইডেন্টিফাই করা হচ্ছে সব থেকে বেস্ট। সেটাই অনেকে পারে না করতে বা মিসগাইড হয়, সেটাই আমরা চেষ্টা করবো যাতে কাস্টমারকে কোনো মিসগাইড না করা হয় বা কিছু না হয় তার প্রপারলি, আর কাস্টমার যাতে স্যাটিসফ্যাকশন থাকে আর কাস্টমার প্রাইসিং এর দিক থেকে যাতে বাজেট ফ্রেন্ডলি হয়, সেটা আমরা পুরোটাই দেখবো সব দিক থেকে। আচ্ছা, আরেকটা কথা ডিটেলিং ক্লাব, এই ক্লাব শব্দটা কেন ব্যবহার করা হল? এটা অ্যাকচুয়ালি আমার পার্টনার দিয়েছে নামটা, ওর পছন্দের খুব নাম ছিল। কেননা লোকে ভাবছে এটা কিন্তু একটা নাইট ক্লাব। না না, ডিটেইলিং আছে তো। একদমই সেটা নয়, নাইট ক্লাব নয়, কারণ হচ্ছে ডিটেলিং যেহেতু রয়েছে বা আপনার যা দেখছেন এখানে ফুটেজ সবকিছুতেই এটা প্রুভ হচ্ছে, এটা না কোনো নাইট ক্লাব না কোনো পাড়ার কোনো ক্লাব কিছু, এটা পুরোটাই ডিটেলিং থেকে শুরু করে আপনার মেকানিক হচ্ছে তার জন্য। আর যেহেতু এটা হচ্ছে আমরা স্টার্ট করেছিলাম, আমরা আরো 2-3 বন্ধু ছিলাম, ঠিক আছে, সেই বন্ধুরা মিলে একটা বাইকিং কমিউনিটি ছিল, আমরা সেখান থেকে আমাদের আইডিয়াটা এসেছিল। এবার যেহেতু বাইকিং কমিউনিটি সেখান থেকেই এই আইডিয়াটা আসা, তার জন্য আর কি একটা ক্লাব হিসাবে, যেহেতু বাইকিং কমিউনিটি। মানে তুমি একজন রাইডার আর কি, কোথাও কোথাও রাইড করতে গেছি? রাইড আপনার মানে লাদাখ থেকে শুরু করে নেপাল, সন্দাপুর থেকে শুরু করে মেঘালয় সবকিছুই মোটামুটি বাইকে এবং গাড়িতে কভার করেছি। ঠিক আছে পূজা, একটা কথা জিজ্ঞেস করবো যে কতটা আশাবাদী এই ক্লাবটাকে নিয়ে? আমাদের তো আশা খুব আছে যে আমরা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 40টা করতে পারি কলকাতার বাইরে, দেখি যতটা হতে পারে। এই স্পেসটা কতটা বড়? এটা হচ্ছে 3600 স্কয়ার ফিট রয়েছে। কতগুলো গাড়ি এট এ টাইম তোমরা এন্টারটেইন করতে পারো? 7টা গাড়িকে এখানে এন্টারটেইন করতে পারবো। মানে আমাদের 4 হুইলার, 2 হুইলার যদি হয়, আমরা 10-12টা এখানে করতে পারবো। ঠিক আছে, এবার গাড়ি অনুযায়ী কত গাড়ি হচ্ছে, গাড়ি কি কাজ হচ্ছে তার উপর ডিপেন্ড করতে। আশা করছি পার ডে আমরা 10টা মতো গাড়ির কাজ করতে পারবো, এখানে যা স্পেস আছে। আর ইন কেস যদি আমাদের কাজের পরিমাণ বাড়ে বা যা কিছু করে সেটা ফিউচার প্ল্যানিং এ করা হয়েছে, আমরা এখান থেকে আদার সাইডে আশেপাশে কোনো একটা বড় জায়গা নেওয়া হবে, সেখানেও গিয়ে শিফট করে এটা থাকবে, গাড়ি এখানে রিসিভিং হবে, ডেলিভারি হবে, সবকিছু হবে, ওখানে গিয়ে মেকানিক্যাল কাজগুলো হলো। বাট এটা ডিটেলিং এর জন্য এই জায়গাটা পুরো থাকবে, এটা আমাদের প্ল্যান করা রয়েছে। আর এইটাতে এই সেক্টরে আসার সব থেকে বড় রিজন হচ্ছে মানে গাড়ি বাইকের প্রতি ভালোবাসা। কারণ আমি 2015 সাল থেকে গাড়ি বাইকের প্যাশনটা রয়েছে আমার, ঘুরতে যাবো বললাম বা সবকিছু, প্রচুর মিসগাইড হয়েছি, সেখান থেকে আস্তে আস্তে আমি এই জায়গায় এসেছি, ওর সাথে নতুন পার্টনারশিপ হয়েছে আমার। তুমি বলছো যে তুমি মিসগাইডেড হয়েছো, তাহলে তুমি একটা রাইডার্স ক্লাব খুলতে পারতে আর কি। না, আমাদের ক্লাব রয়েছে অলরেডি, নিজস্ব বাইকিং গ্রুপ রয়েছে। বা পূজাও কি বাইক চালাও? বাইক চালাই না, বাট আমি গাড়ি চালাই খুব ভালো, মানে আমারও রাইডিং করতে খুব ভালো লাগে। মানে এটাই মেইন ইন্টারেস্টের জায়গা, দুজনের কমন ইন্টারেস্ট। আর লাস্ট আমাদের দর্শকদের কি আপিল করবে এই ক্লাবটাকে ঘিরে? আমরা বলবো প্লিজ এখানে আসুন, আপনারা এসে আমাদের কাজ দেখুন, আমরা খুব কম খরচায় খুব ভালো কাজ করে আপনাদের দেখাবো, এটাই। অর্ঘ্য, তুমি কি আপিল করবে?
আমি পুরো আপনারা আসুন একবার আমাদের সার্ভিসটা দেখুন। সার্ভিসের থেকে বড় ব্যাপার হচ্ছে সার্ভিস তো অবশ্যই দরকার, তার থেকে ফ্রেন্ডলি ব্যবহারটা আপনারা এক্সপেক্ট করে যেটা যাতে নেক্সট টাইম আসেন। এবং কাজ করতে গেলে আমি বলবো না সবসময় 100% কাজ ঠিক হয়ে যাবে, আমরা চেষ্টা করবো 99% 100% দেওয়া, বাট কিছু কিছু ক্ষেত্রে 1% গ্যাপ হতেই পারে, সেটা যাতে রিপিট আমরা করে ঠিক করে দিতে পারি, বা সেরকম হলে কাস্টমারদের গাড়ি আমরা পিক আপ করে নিয়ে আসবো, আমরা গিয়ে ডেলিভারি দিয়ে আসবো, যাতে কাস্টমার টাইম ওয়েস্ট না হয়। এটাই আমরা চেষ্টা করবো। তাছাড়াও একটা রিজনেবল প্রাইসে আমরা করার চেষ্টা করছি, বাজেট ফ্রেন্ডলি যতটা পসিবল হয়, আর কাস্টমারের সাথে বন্ডিং সব যেন খুব ভালো থাকে সেটা আমি চেষ্টা করছি। আমার সাথে কথা বলার জন্য পূজা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অর্ঘ তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।